আমরা পুলিশ সংস্কার কমিশনে 11 জন সদস্য, আমরা মানে 10 জন সদস্য এবং আমি 11 জন মিলে আমরা কাজ শুরু করেছিলাম। এবং আমাদের মূল এই যে কমিশন গঠন করা হয়েছিল সংস্কার কমিশন, এটার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন, আমি আর রিপিট করতে চাই না। গত জুলাই মাসে এবং আগস্ট মাসের যে গণ আন্দোলনের সময় 2000 বেশি, আনুমানিক 2000 ছাত্র জনতা নিহত হয়েছে, 40,000-এর বেশি ছাত্র জনতা জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আহত হয়েছে। সুতরাং এর প্রেক্ষিতে আমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমরা বাংলাদেশের 17 থেকে 18 কোটি লোকের মতো একটা দেশ পপুলেশন, সেখানে পুলিশ বাহিনীর সংখ্যাও 2,20,000 এবং এরা প্রায় 3,000-এর বেশি আইন কানুন পুলিশ বাহিনীকে ডিল করতে হয়। সুতরাং আমরা খুঁটিনাটি প্রত্যেকটা আইন তো আমরা অ্যানালিসিস করতে পারিনি। আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস ক্রস কাটিং ইস্যু, সেগুলো নিয়ে আমরা দেখাশোনা করেছি। তো প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছিলাম যে আইন কানুন যেগুলো আমাদের আছে, যেগুলো জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভও হবে, এই ধরনের আইন আমরা, তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি। একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করতে যান, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে তারা মিলে কাজ করেন এবং জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে, কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা হিসেবে তারা কাজ করেন। তো আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি এবং সে ব্যাপারে আমরা একটা মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিটেল একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইউজ অফ ফোর্স 5টা স্তরে হবে এবং কিভাবে এই ক্রাউডের এগেইনস্টে, মূলত বেআইনি একটা সমাবেশ, শোভাযাত্রা বা ছত্রভঙ্গ করতে গেলে যে শক্তি প্রয়োগ করা হয়, এই শক্তি প্রয়োগটার এই পরিষ্কারভাবে ক্রাউডের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে, জাতিসংঘের নির্দেশনা মেনে 5টা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না। এটাই মূলত আমাদের ইয়ে ছিল। আরো অনেকগুলো ইস্যু ছিল, যেমন আইনের ক্ষেত্রে শুধু সংক্ষেপে বলি, আমরা আইডেন্টিফাই করেছি 22টা আইন। এই 22টা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দিচ্ছি 22টা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, মানে বললে সুপারিশ করেছি আমরা, অনেক দীর্ঘ লিস্ট আছে। এছাড়া পুলিশের জন্য আরো যেমন মহিলা পুলিশের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাচ্ছি যে প্রত্যেকটা থানাতে যেন মহিলাদের জন্য একটা ডেস্ক থাকে, সেখানে 24 ঘন্টার জন্য মহিলা একজন সাব ইন্সপেক্টর থাকেন, একজন এএসআই থাকেন, সাবস্টেশন কনস্টেবল থাকেন, যাতে মহিলা যিনি আসামি তাকে যখন হাজতে রাখা হয় তাকে জেরা করা বা বিভিন্ন তাকে দেখাশোনা করা, কোর্টে আনা নেওয়া করা, জেলখানায় আনা নেওয়া করা, প্লাস আর একটা ইস্যু আছে হলো যে মহিলা যদি কোনো অভিযোগকারী আসে শিশুদের ক্ষেত্রে। এই কারণে আমরা সুপারিশ করেছি, আশা করি যে এটা সরকারের বাস্তবায়ন করবে, হয়তো দীর্ঘ সময় লাগবে, তবে এটা বাস্তবায়নযোগ্য আর কি। আপাতত ধন্যবাদ।